সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে পৃথিবীর জমিনে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও সাহাবীরা, বাবারা, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে নবী বানালেন, আমি কি সেই আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কালকে আমাদের দিন সেই আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কালকে আমাদের দিন তার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠবো না? ও সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদেরকে বলছি, তোমরাও সকলে সে আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে যাও। চলে বলুন, কত সুন্দর কথা বললেন। যে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে, যে আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছে, আমি কি সেই আল্লাহর শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে উঠব না? যদিও আল্লাহ আমাকে কি করেছে, বেগুনাহ মাসুম করেছে, তারপরেও রাসূল নামাজ ছাড়েননি। আল্লাহ নবীকে বেগুনাহ মাসুম করার পর কোন রাসূলের কোন নবী, যত নবী রাসূল পাঠিয়েছে সবাইকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছে। বিধায় আমার নবীকে বেগুনাহ মাসুম করার পর নবীর নামাজ পড়ার দরকার ছিল? কথা বলেন ছিল? আপনাকে যদি আল্লাহ পাক ফেরেশতা মারফত জানায় যে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করেছে, জিন্দেগিতে আগামী যতদিন বাঁচবে তোমার গুনাহ আল্লাহ লিখবে না, তোমাকে নামাজ পড়ারও দরকার নেই, আমি আপনি পড়ব নামাজ? আমাদের কথা কি হবে? বেঁচে গেলাম। কারণ যে পরিমাণ ঠান্ডা ভোরবেলা পড়তেছে, এই ফজরের সময় সমস্যা হচ্ছে হুজুরদের আর মুরব্বিদের। কাদের? হুজুরদের আর এই দাড়ি পাকা মুরব্বিদের। কারণ আমার অনেক ইয়ং ভাই এখানে আছেন, মনে রাগ নেবে না ভাই, কারণ বয়স্ক বৃদ্ধাদের তুলনায় একজন ইয়ং যুবক যদি নামাজ পড়ে, রাসূলুল্লাহর ভাষায় আল্লাহর নবী বলছেন ওই বৃদ্ধা ব্যক্তির তুলনায় যুবকের আমলনামায় আল্লাহ পাক 70 গুণ বেশি সওয়াব লেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফজরের টাইমে দেখা যায় সব খুনখুনে পুরো দাড়ি পাকা, চাদরটা একটু আড়ো-সাড়ো করে নিয়ে ঠক ঠক করতে করতে মসজিদে আসছে, যুবক ভাইদের কোনো পাত্তা নেই। এই ঠান্ডায় যদি আমাদের নামাজ maaf করে দেওয়া হয়, ও বান্দা জিন্দেগি তার মসজিদ মুখ হবে না। আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে বেগুনাহ মাসুম করেছে ঠিকই, কিন্তু আমি রাসূলুল্লাহ, আমি হলাম তোমাদের শিক্ষক। আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হিসেবে এসেছি, আমার কাছ থেকে তোমরা শিখে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী পড়ছি, আমি রাসূল তোমাদেরকেও বলছি, তোমরা আল্লাহর ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে যাও। আজকে বর্তমান সময়ে দেখেন আল্লাহ পাক আমাদের কতটা সচ্ছলতা দান করেছে। আমার যা বয়স সেই তুলনায় হয়তো আমি অভাবটা দেখিনি। আমার 28-29 বছর বয়স রানিং, কিন্তু আমার দাদাদের কাছ থেকে শুনেছি, আব্বাদের কাছ থেকে শুনি, এখানে অনেক মুরব্বী আছেন আমার দাদার বয়সে, চাচার বয়সে, আপনারা বলতে পারবেন অনেকে কাঁঠাল সেদ্ধ খেয়েছে, ভাতের যে মাড় আছে না, মাড় কি বলে, ফ্যান বলে তো, ফ্যান খেয়েছে। এই খেয়ে তারা মানুষ হয়েছে। সেই তুলনায় বর্তমান সময়ে আমাদের অবস্থা ভালো না খারাপ? অনেক ভালো না? কিন্তু দেখেন এত আল্লাহ পাক সচ্ছলতা দান করার পরেও, আল্লাহ পাক এত সুন্দর ফ্যাসিলিটি দেওয়ার পরেও আজকে আমি আপনি সেই আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য একটু মসজিদে যাই না, নামাজটা পড়ি না। অথচ গ্রামের মসজিদ দেখা যায় দোতলা হয়ে গিয়েছে, টাইল কায়দা মতো লাগিয়ে রংচং করে মসজিদ খুব হাই ফাই, কিন্তু মসজিদের খোরাক যে নামাজি সে মুসল্লি নাই। আছে? নাই। একটু চিন্তা করতে হবে। আল্লাহ পাক কোরআনে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার এই
নিয়ামতের নাশকরি করো, যদি শুকরিয়া আদায় না করো তাহলে মনে রেখো বান্দা আমার আযাব কিন্তু বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। সেজন্য আমার বাবাজি ভাইরা একটু চিন্তা করতে হবে, আল্লাহ এত সচ্ছলতা আমাদের দিয়েছেন, তারপরেও আমি আপনি আজকে একটু আল্লাহর শুকরিয়ার জন্য মসজিদের দিকে যাই না। কিন্তু এটা মাথায় রাখতে হবে মুসলমান, আমাকে